আসসালামু আলাইকুম। একটা খবর, সেটি হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত। লন্ডন থেকে সাইদুল ইসলাম জানাচ্ছেন, এটি প্রথম আলোর রিপোর্ট। তো এখন রাজনৈতিকভাবে যারা সমালোচক, তারা কিন্তু এইটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। টিউলিপ সিদ্দিকী দেখা করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেই সাক্ষাতের আবেদনটি নাকচ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন তিনি সম্ভবত কানাডায় আছেন। তিনি মনে হয় নাই, একজন পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডায় আছেন, কিন্তু তিনি যুক্তরাজ্যেই আছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কোথায় যান না যান প্রতি মুহূর্তের খবরাখবর সবার কাছে আছে। সেখানে ওর কাছ থেকে জানার ব্যাপার কি আছে? আমাদেরই তো যুক্তরাজ্যের হাইকমিশন আছে। তারা কি এই বৈঠকের দিনক্ষণ নির্দিষ্ট করেননি? কখন সাক্ষাৎ হতে পারে না পারে, এগুলি তো এই সমস্ত যে ধানাই পানাইগুলো, এগুলো শেখ হাসিনার সময় হতো, মানে কেমন ফ্লেক্স করা হতো, কোনো কিছু অনিশ্চিত না, তারপরে যেটা বৈঠক না, জাস্ট মানে সৌজন্য সাক্ষাৎ বা আসা যাওয়ার মধ্যে দেখা হলো, সেটাকেই দ্বিপাক্ষিক বৈঠক হিসাবে চালায় দেওয়া। তো যুক্তরাজ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের এই গত 15 বছরে বাংলাদেশের কোটি কোটি টাকা নিরাপদ একটা জায়গা হিসেবে সেখানে জমা করা হয়েছে, এবং সালমান এফ রহমান থেকে শুরু করে কার না নেই বহু জনের আটক পর্যন্ত করা হয়েছে তাদের সম্পত্তি। তো আরও আছে, বহু আছে, একটা নিরাপদ একটা মানে কি বলে, তাদের জন্য একটা স্বর্ণক্ষেত্র ছিল এই লন্ডনে। তো লন্ডনে যদি প্রশাসনের সাথে সরকারের সঙ্গে ভালো থাকে, এবং দেখলাম যে 2-3টা সংস্থা আহ্বানও জানাইছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আশ্বস্ত করতে পারতো, বা এই সুযোগে যদি একটা আশ্বাস পাইতো যে পাচার টাকা ফিরে আসবে বাংলাদেশে, এবং সেটা সম্ভবত কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার সাথে একটা বৈঠকের মধ্য দিয়ে, কিন্তু সেই বৈঠকটাই হইল না। তাহলে প্রধান উপদেষ্টার যে সফর, এই সফরে তিনি স্টারমারের সঙ্গে যদি বৈঠক করতে না পারেন, তাহলে ওনারা বলবেন যে টিউলিপ সিদ্দিকের সাথে যে বিরোধ, সেই বিরোধের ফলশ্রুতিতে হয়তো কেয়ার স্টারমার অ্যাভয়েড করতে পারেন। যেহেতু লেবার পার্টির খুব গুরুত্বপূর্ণ একজন এমপি টিউলিপ সিদ্দিক, তার পাশের আসনেরই সম্ভবত কেয়ার স্টারমার, ফলে এবং দেখেন এত বিপদ আপদের মধ্যেও কিন্তু টিউলিপ সিদ্দিককে কিন্তু তাদের সরকার বা কেয়ার স্টারমার কিন্তু ওন করছেন। এমন হয়নি যে তার বিরুদ্ধে তদন্ত করে তাকে একেবারে তদন্তে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই রিপোর্টও তো আমরা পাইলাম না। ব্রিটিশ ওরাও তো নিজেরা তদন্ত করলো, তদন্ত করেও তো কোনো কিছু সামনে নিয়ে আসলো না। আবার তাকে ওন করছে, তাকে তদন্তের স্বার্থে তাকে মন্ত্রিত্বের পদ থেকে বাদ দিছে, কিন্তু তাকে তো সে ব্রিটিশ এমপি, যে কোনো মুহূর্তে আবার সে ওই পদে আসবে। এবং তিনি সাক্ষাৎ করতে চেয়েছেন, সাক্ষাৎটি নাকচ করা হয়েছে, এবং নাকচ করার জন্য হয়তো যথেষ্ট যুক্তি আছে যে একটা তদন্তাধীন বিষয় নিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সাক্ষাৎ করেন, তাহলে দুদক বা অন্য সংস্থাগুলো কি করবে, এগুলির যুক্তি থাকতে পারে। কিন্তু এখন রাজনৈতিক যারা সমালোচক, তারা হয়তো এইভাবেই বলতে পারেন যে কেয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাভয়েড করলেন। আর এটাই যদি হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক হবে যে দেখা করলেন না, এইভাবেই বিষয়টা। আর যদিও প্রেস সেক্রেটারি বলছেন কেয়ার স্টারমার, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন। এই যে সম্ভবত কানাডায় আছেন, এখানে কিন্তু একটা দুর্বলতা এই কথার মধ্য দিয়ে, যে আমাদের হাই কমিশন আছে, সেখানে সাক্ষাতের সময় তাহলে নির্দিষ্ট হলো না কেন? তো আজকে এক ব্রিটিশ পার্লামেন্টারি এমপি এসছেন, তিনিও বলছেন এটা হলো না। এরপরও তারা চেষ্টা করছেন, জানি প্রেস সচিব বলেন সময় ও শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হইতে পারে, বাট নট শিওর। তো এটা খুব ভালো জিনিস হলো না। 4 দিনের রাষ্ট্রীয় সফরে 10ই জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 7টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি। যদিও একটা খবরে আছে, দেখলাম যে ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধি তাকে স্বাগত জানিয়েছেন, এটা ভালো। এখন ধরেন ওর সাথে বৈঠক, এর মধ্যে গুরুত্বপূর্ণ কমনওয়েলথ মহাসচিবের সাথে হয়েছে, ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়াশ, তো তার সাথে বৈঠক হয়েছে। এগুলির সাথে
খুব গুরুত্বপূর্ণ যে এটা মনে হয় না। গুরুত্বপূর্ণ ছিল কেয়ার স্টারমারের সাথে বৈঠক করা, বৈঠক করে কেয়ার স্টারমারকে বলা যে আপনি পদক্ষেপ নেন, বাংলাদেশ থেকে যে পাচার টাকা সেটা যাতে ফেরত আসে, কিন্তু সেটা তার হচ্ছে না। এখন দুপুর 2টায় ব্রিটিশ বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক, আফসানা বেগম সহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে বৈঠক হয়, কিন্তু মূল বৈঠকটা তো ঠিক হলো না। তো এখন কি হবে? এই অবস্থা যদি হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বৈঠক করতে না পারাটা, এটা রাজনৈতিকভাবে অনেকে ব্যবহার করার চেষ্টা করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।